আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা জাতীয় ফতোয়া বোর্ডের পক্ষ থেকে আমাদের সাতপন্থী ভাইদেরকে আমরা বুঝাই, আপনারা যে বৈষম্য স্বৈরাচারী সরকার থাকতে আপনারাদেরকে দ্বিতীয় পর্বে ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে, প্রথম পর্বে দেওয়া হয় নাই। এটা বৈষম্য বিরোধী হলো, এই জন্য আপনারা আন্দোলন করছেন। বৈষম্য কাকে বলে বোঝেন? বৈষম্য হলো বাতিলকে দূরীভূত করা, সত্যকে প্রতিষ্ঠিত করা। আপনারা তো বাতিল, আপনাদেরকে এক পর্ব না দেওয়া দরকার, আর উলামা ইকরাম সেটাই সিদ্ধান্ত গ্রহণ করছে। সুতরাং বৈষম্য হলো, দেখেন উদাহরণস্বরূপ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে স্লোগান বা মিটিং মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে কি দেওয়া হয়েছে? না। ঠিক তেমনিভাবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমরা স্বৈরাচারী সরকারকে পতন করে এখন সুস্থ শান্ত একটা দেশ পেয়েছি। এখন আপনারা সাতপন্থীরা বাতিল, এদেরকে কাকরাইল মসজিদ, বিশ্ব ইজতেমা, কোনো একটা মসজিদে আমল করার, কোনো একটা মসজিদে অবস্থান করার সুযোগ না দেয়, এটাই হলো সঠিক, এটাই হলো বৈষম্য বিরোধী আন্দোলনের ফল। যাই হোক, আপনারা যে আন্দোলন করতেছেন, আপনারা বোঝেন আপনাদের মধ্যে ইমান বিধ্বংসী যে এই কথাবার্তা, যে আকিদা হয়ে গেছে, আপনারা তো মুসলমানদের খাতার থেকে নাম কাটা গেছে। সুতরাং আপনাদেরকে আমরা বুঝাইব, উলামা ইকরাম যেই পথে স্লোগান দিয়ে, উলামা ইকরাম যেই পথে আহ্বান করতেছে, উলামা ইকরাম আপনাদের মতো গাঁজা খাইয়ে মানুষ হয় নাই। উলামা ইকরাম কোরআন হাদিস দীর্ঘদিন ধরে পড়ে 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 সুনির্দিষ্ট একটা ক্লাস অতিক্রম করে উলামা ইকরাম হয়েছে, তারা বুঝে শুনে আলেম হয়েছে। সুতরাং আপনারা ফিতনা ফসাদ করেন না। আর বিশেষ করে অন্তর্বর্তীকালীন সকল উপদেষ্টাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, এদেরকে কোনো প্রশ্রয় দেন না। এই আমাদের স্বৈরাচারী সরকার, সে তাবলীগকে মূলত দুই ভাগে বিভক্ত করেছে। সুতরাং আগেও উলামা ইকরামের তত্ত্বাবধানে দুই ভাগে ইজতেমা হতো, এইবারও ইনশাল্লাহ দুই ভাগে উলামা ইকরাম যে ডেট দিয়েছে ওটাকে মেনে নিয়ে, আপনারা তো রক্তপাত চান না, আর এক নম্বর তো উলামা ইকরাম রক্তপাত চান না, কিন্তু বাতিলকে হটানোর জন্য উলামা ইকরাম রক্তপাত তো দূরের কথা, জীবনও দিয়ে দেবে। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এই কথা বুঝাইব যে আপনারা সাতপন্থীদের কথায় প্রতারিত না হয়ে, ও যারা কোরআন হাদিস সঠিকভাবে জানে তাদের কথা মেনে উলামা ইকরাম যে ঘোষণা দিয়েছে, আমিও শুনছি আপনারা তার পক্ষে আলহামদুলিল্লাহ বলছেন যে আগে যে এইভাবে স্বৈরাচারী সরকার থাকার আগে যেভাবে দুই পর্বে উলামা ইকরামের নেতৃত্বে ইজতেমা হতো, ইনশাআল্লাহ এই বছর সেইভাবে হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাবো। সামনে যাতে কোনো অপরিস্থিতি, এই যে কাকরাইল মসজিদ নিয়ে ইজতেমা নিয়ে, যাতে আমাদের কোনো কারোর সাথে লাঠালাঠি করা না লাগে, কারোর সাথে রক্তপাত করা না লাগে, এই জন্য আপনারা সুস্থ থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।